আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সেই দুপুর 3টা থেকে আপনারা এখানে কষ্ট করে ভোট দিয়েছেন, অনেক অপেক্ষা করেছেন, অনেক প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আমরা আসলে আরো আধা ঘন্টা আগে রেজাল্ট দিতে পারতাম, কিন্তু আপনাদের যেহেতু আপনাদের নেতা, আমাদের নেতা লক্ষ্মীপতি আসলে সাবেক সংসদ সদস্য জননেতা আবুল খায়ের মিয়া শুধু আপনাদের এখানে আসার জন্য সেই পার্টি থেকে, অর্থাৎ লক্ষ্মীপুরে 1 নম্বর ইউনিয়নের নির্বাচন চলে, ওখানে উনি নির্বাচনটা মডারেট করে এখানে রওনা করেছেন। ইতিমধ্যে আপনাদের যে 1, 2, 3 ওয়ার্ডে যে ভোট ছিল সেখানে গেছেন এবং সবার সাথে বক্তব্য রেখে আবার এখানে রওনা করেছেন। আমরা আপনাদেরকে এই একটু অতিরিক্ত কষ্ট দিতে দেওয়ার জন্য আন্তরিক দুঃখিত। যেহেতু আপনাদের নেতা আপনাদের কাছে আসতেছে, সেই সময় চেয়েছি যে একটু সবাই থাকেন, কথা বলেন বা বিষয় দেখুক আপনাদেরকে। সেদিন নিয়ে আমরা আসলে দেরি করেছি। আমরা এই নির্বাচনটি আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম। আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আমরা সবসময় বলেছি শেখ হাসিনা পদত্যাগ করে একটি নির্দলীয় তত্ত্বাবধানের হাতে ক্ষমতা দিয়ে নির্দলীয় তত্ত্বাবধানে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, এটা ছিল আমাদের দাবি। সেই দাবি পূরণ করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, অনেকে বাড়ি ছেড়েছেন, কারাগারে লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে ছিলেন। বিভিন্ন এমন কোন উপজেলা নাই যেখানে শত শত মামলা না হয়েছে। আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ম্যাক্সিমাম নেতাদের মামলা সংখ্যা 100-এর বেশি। 17 বছর আমাদের যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন, সেই আন্দোলনের বিরোধী হাজারি পা করে 24-5 আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। ফ্যাসিস্ট হাসিনা বিদায় করার পরে যেহেতু বিগত দিনে আমরা ইচ্ছে করলে বিএনপি কোনো প্রোগ্রাম করতে পারিনি, যেখানে প্রোগ্রাম দিতাম সেখানে হামলা মামলা হতো, পুলিশ এসে ঝামেলা করতো, ইফতার পর্যন্ত আমাদের করতে দেয় নাই। তো সেজন্য যেহেতু আমরা পারি নাই, সেখান থেকে পদের পরে আজকে আমরা কাজ হাতে নিয়েছি। যেহেতু আমরা গণতান্ত্রিক দলের ভিতরে গণতন্ত্র যে চর্চা সেটা আমরা শুরু করেছি এবং সেই জন্যই ওয়ার্ড পর্যায় থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের কাজ আমরা হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে 1 নং উত্তর জরাব ইউনিয়নের সকল ওয়ার্ডের ভোট গ্রহণ বা নেতা নির্বাচনের কাজ আমাদের শেষ হয়েছে। ইতিমধ্যে রায়পুরের 10টি ইউনিয়ন পৌরসভার মধ্যে 9 এবং 2 ব্যতীত বাকি 8টি ইউনিয়নের কাজ শেষ। আগামীকালকে 2 নং ইউনিয়ন চরমশী ইউনিয়ন শেষ হবে, তারপর 9 শেষ হওয়ার পরে আমাদের পুরো উপজেলাটি কাজ শেষ এবং তারপরে ইউনিয়ন সম্মেলন আমরা শুরু করবো। ইতিমধ্যে আমরা ইউনিয়ন শুরু করেছি। 8, 5 এবং 4 ইতিমধ্যে শেষ হয়েছে। আগামীকালে 6 আছে। এইভাবে আমাদের পর্যায়ক্রমে ইউনিয়ন গুলো হচ্ছে। আমরা আসলে আপনারা যেহেতু বিএনপি করেন, বিএনপি ভালোবাসেন, খালেদা ভালোবাসেন, তারেক জিয়া ভালোবাসেন, আবুল খায়ের মিয়াকে ভালোবাসেন, সেই হিসাবে আমরা আপনাদের উদ্যোগে আহ্বান জানাবো সকলে দয়া করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। এই নির্বাচনটি মূল নির্বাচন নয়, এই নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু মূল লড়াইটা হচ্ছে আমাদের প্রতিপক্ষের সাথে লড়াই করে কেন্দ্রে এসে আপনাদের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করা। সুতরাং সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে আজকের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, রায়পুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ চৌধুরী কাজ করেছেন আমাদের সাথে। রায়পুর 9 নং জেলা সন্তান মহিলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খায়রুল আলম আমাদের সাথে কাজ করেছেন। 6 নং কেরা ইউনিয়নের বাসিন্দা রায়পুর উপজেলা বিএনপি সদস্য মনিরুল হক সোহাগ আমাদের মাঝে উপস্থিত আছেন। রায়পুর 5 নং জনপদ ইউনিয়নের ইতিমধ্যেই গঠিত হওয়া নবনির্বাচিত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মুন্সি। সম্পাদনার নানাবাড়ি এখানে আজকে শুনে নানাবাড়িতে এসে আমাদের দাম হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন এই আমাদের আপনাদের অত সুপরিচিত এই ইউনিয়নের কৃষি সন্তান রায়পুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মরিস হাওলাদার, এই উত্তর চরমশী আওয়ামী লীগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালিক মোহাম্মদ ইসমাইল, 1 নং উত্তর চরমশী ইউনিয়ন বিএনপির উন্নয়ন স্বেচ্ছাসেবক 1 নং উত্তর চরমশী ইউনিয়নের বাসিন্দা, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিস্টার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই পর্যায়ে আমি বক্তব্যের জন্য আহ্বান জানাবো আপনাদের কৃতি সন্তান আমাদের অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই জনতার হাওলাদার সাহেবকে বক্তব্যের জন্য বিনোদন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নং উত্তর চরবিল ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই প্রতিনিধি সভার নেতা নির্বাচন, এই নির্বাচনে ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের আজকে এখানে এই জাউডগি স্কুল কেন্দ্রে আজকে নির্বাচন হয়েছে। ৯ নং ওয়ার্ড ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে এবং ৮ নম্বর ওয়ার্ডে শুধু ভোট হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডের বোধ হয় সাংগঠনিক বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর ভোট হয়েছে সভাপতি এবং সাধারণ সম্পাদক সেক্রেটারি যাকে বলি আনারস এবং আম দুইজনের জয়লাভ করছে। ছাতা এবং আনারস, আম এবং মুরগ 4 জনে জয়লাভ করছে। আমাদের প্রার্থী তো 4 জন নাকি? আমরা 2 জন বেছে নিব, 2 জন বেছে নিব, সেটা ঘোষণা পরে আসবে। আমার কথাটা বলতে ভুল করেছি নাকি? সরি, এখন কে দিচ্ছে না দিচ্ছে একটু পরে আমাদের এমপি সাহেব আসলে ঘোষণা দিবে, তাই না? তাদের 4 জনে কিন্তু আমাদের বিএনপি নাকি? 2 জন জয়লাভ করবে, সেও বিএনপি, যারা হারবে তারাও বিএনপি। আজকের এই দিন শেষে ঘোষণার পরে আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? আরবিআর মার্কা কি? বিএনপির মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? কাজে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আগামী ফেব্রুয়ারি 26 সালের ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এখান থেকে আমাদের প্রার্থী জনাব আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন। আপনারা সবাই আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, আগামীতে এভাবে কাজ করবেন। আমি অনুরোধ রাখবো এই 2টা ওয়ার্ডের যারা নির্বাচিত হয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের 51 সদস্য কমিটি আপনারা গঠন করবেন। ঠিক এমনিভাবে মিন্টু সাহেব বলেছে অল্প কদিনের মধ্যে আপনাদের এই ইউনিয়নের ওয়ার্ড হয়েছে, আবার ইউনিয়ন হয়ে যাবে। এই ইউনিয়নে আপনাদের একটা ওয়ার্ড থেকে 51 সদস্য থাকবেন। আপনার কি ইউনিয়নে ভোট দিতে হবে না? এখানে আমরা ভোটের ব্যবস্থা করবে আমাদের উপজেলা কমিটি। আমরা অনুরোধ রাখবো সবাই ভাই ভাই, আমরা কোনো আমাদের বিরোধ নাই। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ রাস্তায় উঠতে পারছি? কেউ এইভাবে ভোট কেন্দ্রে আসতে পারছি? ওই ফ্যাসিস্টরাও বলে আওয়ামী লীগ আমলে তারা ভোট দিতে পারে না, কেন ও রাত্রে আগের দিন রাত্রে ভোট হয়ে গেছে, আর ভোট দিতে হয়েছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান উনি স্পষ্ট ভোটের রাজনীতি, ভোটের অধিকার, আমাদের ভোটের অধিকার আমাদের হাতে ফিরিয়ে দিবে। এতে কি আমরা খুশি নি? আজকে যে ভোটের অধিকার নেতা নির্বাচন আগে রায়পুর থেকে করতাম, আমরা বসে মিটিং চেয়ারম্যান সহ আমরা বসে কমিটি দিয়েছি, তা মেনে নিয়েছেন। এখন বলছেন না, তা হবে না। আমার পছন্দের মালিক মোহাম্মদ ইসমাইল দিলাম, আরো জনের পছন্দ না, কিন্তু আমরা সাফাইয়া দিছি। এখন আর সাফাই দেওয়ার সুযোগ আছে? আপনার নেতা নির্বাচন করছেন, আমরা আপনারাও খুশি, আমরা উপজেলার নেতৃবৃন্দও খুশি। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘদিন আমি আপনাদের পাশে ছিলাম, আমি এখনো আছি। আমাদের আহ্বায়ক নাজুল ইসলাম মিঠু সাহেব সহ আমরা একত্রে কাজ করেছি। আমরা সুন্দরভাবে এই রায়পুর উপজেলাকে পরিচালনা করেছি, বিএনপির হাল ধরে রাখেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের প্রধান অতিথি চলে আসবেন। উনি যেহেতু নির্বাচনী এলাকা, উনি আমাদেরকে কথা দিয়েছে এখানে আসবে। 1 নম্বর 1, 2, 3 ওইখানের ভোট শেষে উনি চলে আসছে, হয়তো 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। আমি অনুরোধ করব সবাই আমরা একত্রে কাজ করি। আগামী দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে তারা দেয়নি, এখন আল্লাহর রহমতে চিকিৎসা হয়েছে।
একটা কথা আছে না, হাসিনা বলছে শেখের বেটি পালায় না। কি বলছে? শেখের বেটি পালায় না। এখন কি পালাইছে নি? পালাইছে রে, পালাইছে। শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে, 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 পালাইছে রে, পালাইছে, শেখ হাসিনা পালাইছে। তাহলে আমরা সবাই এরকম কাজ করব, যারা যে যে অবস্থায় আছি মাদক সাথে আমরা জড়িত হব না। আমরা মামলা হামলার কারণে আমরা কেউ জেলে যাবেন, মোকদ্দমা হবে, আমরা থানা বিএনপি তা চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে এই ওয়ার্ড পরিচালিত হোক। আজকে যারা জয়লাভ করবে তাদের নিয়ন্ত্রণে, তাদের মাধ্যমে। আমরা যারা জয়লাভ করবেন তাদেরকে বলি, আপনারা কে নবীন কে প্রবীণ আমরা জানি না। আমাদের বিএনপির যে সকল ওয়ার্ডের মুরব্বী আছে তাদের পরামর্শে আপনারা কাজ করবেন। এতে কি রাজি আছে? আমি এই ওয়ার্ডের সভাপতি হয়েছি, তাহলে আমি সব একক করব, তা হতে দেওয়া যাবে? আমাদের অনুরোধ থাকবে থানা বিএনপির পক্ষ থেকে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি আমার মুরব্বী যারা আছেন, ছাত্র দল, যুব দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আরো অন্য সংগঠন যারা আছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। রাজি আছেন তো? আমি আমার বক্তব্য একটু বেশি দিতাম। এখন আপনাদের কথা হলে অফিসে আসতেছে সবাই 3টার আগের থেকে 2টার থেকে এখানে সবাই আসছেন, তাই না? অনেক কষ্ট করেছেন দলের জন্য। অনেকে আমার নেতা কর্মীরা অনেকে এখানে আসে আমার সামনে, দীর্ঘদিন হাজত খাটছে, বাগানে ঘুমাইছে, বাগানে মিছিল করছে, এরকম নেতা আছে না? আমাদের অনুরোধ থাকবো তাদের দিকে একটু খেয়াল রাখবেন আপনারা। কেননা আজকে বৈষম্য আন্দোলনের কারণে ঢাকাতে আপনাদের এই এলাকার একটা সন্তান নিহত হয়েছে। আজকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এমনি ভাবে রায়পুরে, লক্ষ্মীপুরে, সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট বাহিনী অনেক নির্যাতন করে আমাদের ছাত্র জনতার উপর স্টিল বুলেট চালিয়ে হত্যা করেছে না? আজকে তাদের এই রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি। এই 16টা বছর আপনাদের এই এলাকায় আসতে পারি নাই, আমিও বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমিও হাজত খেটেছি, বিটু চেয়ারম্যানও হাজত খেটেছে। মামলা হামলা আমাদেরকে রেহাই করে নাই। রায়পুরে কারো বসার স্থান ছিল না, আমার বাসা কয়েকবার ভাঙচুর করেছে, তারপরে কি আমরা পিছপা হয়েছি? অনেক নেতা গিয়েছেন সেখানে, অনেক প্রোগ্রাম আমার বাড়ির সামনে আমার চেম্বারে বাসায় করেছি, অনেক নেতাকে সেদিন পাইনি। তারপরও তো এখন দলের পিছিয়ে যেহেতু আমরা আছি, আমরা নেতৃত্ব দিছি, আপনাদেরকে নিয়ে কাজ করছি। আগামী দিনও ঠিক এমনি ভাবে আপনাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরাও কথা দিচ্ছি যে কোনো সুখে দুঃখে রায়পুর উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনাদের অবকাঠামো বিষয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, অনেক রাস্তাঘাট হয় নাই, আমরা কথা দিয়েছি। ইতিমধ্যে আমরা কিছু অবকাঠামো করেছি, যদিও আমরা ক্ষমতা আসি নাই। আগামী ফেব্রুয়ারির পরে যখন বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ এই তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের রাষ্ট্রপতি হবে। তখন আমরা দাবি করতে পারবো, দাবি করব আমাদের এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিয়ে আমাদের সেগুলি দ্রুত সময়ের মধ্যে আমরা সমাধান করার জন্য। এবং আপনাদের অনুরোধ থাকবো এখানে রায়পুরও আগামীতে উপজেলা এমনি ভাবে ভোট হবে, উপজেলাতে এমনি ভাবে সভাপতি নির্বাচিত হবে। আমিও সেখানে একজন প্রার্থী হিসাবে আছি, যেহেতু সাবেক আমি সভাপতি আছি। আপনারা আমার ভালো মন্দ আপনারা জানেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সমর্থন দোয়া কামনা করছি। আপনারা সুযোগ হলে সে ব্যবস্থা করবেন। পাশাপাশি আমাদের সাথে যেই প্রতিনিধিত্ব করুক না কেন তাকে খাটো করে দেখা যাবে না এবং ছোট করে দেখা যাবে না, কে আসে দেখা যাবে। তবে আমারটা আমি বললাম, আপনারা সবাই অনুরোধ থাকবে আমাদের নেতার নির্দেশে, আমাদের নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে আমরা ঐক্যবদ্ধ আছি।